Hi everybody, I am going to discuss multimedia top 10 probable question, that is sure question, top 10 sure questions. Hi everybody, I'm going to discuss Hopman coding. Subject is multimedia and animation techniques. Hopman coding with description and the example of Hopman coding, how Hopman coding can be used in lossless compression. So first of all, the points are Hopman codings. It is a lossless data compression algorithm. হপম্যান কোডিং একটা লসলেস ডেটা কম্প্রেশন অ্যালগোরিদম। লসলেস মিন যেখানে আমি সেন্ডার যে ডেটাটা পাঠাচ্ছে সেটা রিসিভারের কাছে যখন পৌঁছাবে মাঝখানে যে ইনকোডার যে কম্প্রেস করবে আর ডিকোডার যে ডিকম্প্রেস করবে সেই ডেটাটা লস অফ ইমেজেস বা লস অফ ডেটা হবে না। কেন কি যে ডেটাটা আমি পাঠাচ্ছি সেই ডেটাটা যে অরিজিনাল ডেটাটা সেটা কম্প্রেস হওয়ার পর আবার রিসিভারের কাছে সেই ফরম্যাটেই ডেটাটা পৌঁছে যাবে। তো এটা একটা লসলেস কম্প্রেশন অ্যালগোরিদম। Number two, the idea is to assign variable length codes to input characters. যে ইনপুটস ক্যারেক্টারগুলো আমরা সেন্ড করছি, ইউজার সেন্ডার সেন্ড করছে, সেই ক্যারেক্টার্সগুলোতে ভেরিয়েবল লেন্থ অ্যাসাইন করতে পারি। The idea to assign variable length codes to input characters, সেই ইনপুটগুলো দিয়ে আমরা সেই যে সেন্ডার পাঠাচ্ছে তো সেটাতে ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার আমি কোড অ্যাসাইন করতে পারি। দ্য মোস্ট ফ্রিকোয়েন্ট ক্যারেক্টার্স গেটস দ্য স্মলেস্ট কোড, যে কোডটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে, যেটা মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ হচ্ছে, যেমন এখানে দেখতে পাচ্ছি এক্সাম্পলে F45 ইউজ হচ্ছে, তাহলে এফটাকে স্মলেস্ট কোড দেওয়া হবে, যেটা মোস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ হয় সেটা স্মলেস্ট কোড দেওয়া হবে, যেটা সব লিস্ট ফ্রিকোয়েন্টলি ইউজ হয় সেটা লার্জেস্ট কোড পাবে। যেমন এখানে লিস্ট বার ইউজ হচ্ছে, 5 বার ইউজ হচ্ছে। আমরা যখন ডেটা সেন্ড করি আমাদের কথা বলার মধ্যে অনেক কথা বারবার ক্যারেক্টার বারবার এসে যায়, বা আমরা যখন ডেটা সেন্ড করি ক্যারেক্টার বারবার এসে যায়। তো যেটার মধ্যে বেশি পরিমাণ ক্যারেক্টার আমি ইউজ করছি কোনো লেখার মধ্যে বা কোনো ডেটা সেন্ডিং করার মধ্যে, সেই ডেটাটা যেটা বেশি পরিমাণে ফ্রিকোয়েন্সি ইউজ করছি সেটাকে স্মলেস্ট কোড দেওয়া হবে, আর যেটা কম পরিমাণে ইউজ করছি সেটা লার্জেস্ট কোড অ্যাসাইন হবে। সেইভাবেই পুরো কনসেপ্টটা ডেভেলপড হবে। এটার মধ্যে হপম্যান যে অ্যালগোরিদমটা, হপম্যানের যে কোডিং কনসেপ্টটা, সেটার মধ্যে দুটো পার্টস আছে। ফার্স্ট অফ অল আমাকে বিল্ড হপম্যান ট্রি ফ্রম ইনপুট ক্যারেক্টার্স। আমাকে ইনপুট ক্যারেক্টার্সগুলোর মধ্যে থেকে প্রথমে হপম্যান ট্রিটা তৈরি করতে হবে। যে হপম্যান ট্রিটা একটা অ্যালগোরিদম বেস করে চলে, হপম্যান অ্যালগোরিদম, এবং তারপর ট্রাভার্স দ্য হপম্যান ট্রি অ্যান্ড অ্যাসাইন কোড টু ক্যারেক্টার। এরপর ট্রিটাকে ট্রাভার্স করবো, লেফট রুট রাইট ট্রাভার্স করবো, দেন আমরা প্রত্যেকটা ক্যারেক্টারকে একটা করে কোড অ্যাসাইন করবো। তো কনসেপ্ট হচ্ছে একটা লসলেস ডেটা কম্প্রেশন, যেখানে এভরি ক্যারেক্টার আমাকে কোড অ্যাসাইন করাবে, যেটা বেশি পরিমাণ ক্যারেক্টার ইউজ হচ্ছে তাটা স্মলেস্ট কোড পাবে, যেমন এখানে F45 বার ইউজ হচ্ছে তাই স্মলেস্ট কোড পাবে। এটা হচ্ছে লার্জেস্ট কোড পাবে, যেটা কম বার ইউজ হচ্ছে, 5 বার ইউজ হয়েছে। এবং সেটা দুটো কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে হপম্যান অ্যালগোরিদম। ফার্স্টে আমাকে ডেফিনেটলি হপম্যান ট্রিটা ডেভেলপ করতে হবে, হপম্যান ট্রিটা ডেভেলপ হওয়ার পর আমাকে কোড অ্যাসাইন করতে হবে ট্রাভার্স করে। লেট আস কনসিডার এক্সাম্পল, ক্যারেক্টার্স আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তার উপর বেস করে আমাকে একটা হপম্যান ট্রি ডেভেলপ করতে হবে, তারপর আমাকে তার মধ্যে কোডিং পুট করতে হবে। মিনিমাম নাম্বার নেবো, মিনিমাম দুটো নাম্বার নেবো, 5 আর 9। তো 5 আর 9কে যদি নিই, আমি এতে 5 রাখছি আর বিতে 9কে রাখছি, তো দুটো মিলে আমরা এটাকে 14 তার ইন্টারনাল ভ্যালু পাচ্ছি। বাকিগুলো যেরকম আছে, এটা স্টেপ 1 ছিল, এটা ইনিশিয়াল, এটা স্টেপ 2তে। এটা ইনিশিয়াল যদি ক্যালকুলেশন করি, এটা ইনিশিয়াল অ্যান্ড এটা স্টেপ 1 সাপোজ। তো স্টেপ 1-এ আমি দুটো মিনিমাম ভ্যালুকে নিলাম, তারপর বাকি যারা আছে তাদেরকে অ্যাজ ইউজুয়াল যেরকম আছে রেখে দিলাম, E16 আর F45। এবার নেক্সট দুটো মিনিমাম বলতে কি, 14কে নেবো, 12, এখন এই ভ্যালুগুলোটা নেবো, 12, 14, 13, 16, 45। কাকে নিলে দুটো মিনিমাম ভ্যালু হবে? ডেফিনেটলি 12 আর 13কে নিলে 25 হবে, 12 আর 14কে নিলে 26 হয়ে যাবে, তাহলে 12 আর 13কে নেবো আমরা, যেটা নিলে মিনিমাম পাবো। তাহলে স্টেপ 3-তে আমি সেটা ক্যালকুলেশন পার্টে আসছি। তাহলে 12 আর 13 নিলাম, এটা 14 মধ্যে থাকলো। 14 ক্যারি করছে কাকে? এ কে আর বি কে। এখানে আমি 12 আর 13কে নিচ্ছি, তাহলে সি 12, সিতে 12 পাচ্ছি আর ডিতে 13 পাচ্ছি, দুটোকে মিলে 25 আমি ভ্যালুটা ক্যারি করছি। বাকি যারা আছে ই 16 আর F45 যেরকম আছে সেরকমই থাকলো। তাহলে আমরা দুটো মিনিমাম নাম্বারকে সাম করে করে যাচ্ছি, সেই মিনিমাম নাম্বারগুলোর সামগুলোকে ভ্যালুগুলোকে ইন্টারনাল নোডে বসাচ্ছি। এবার নেক্সট দুটো মিনিমাম কাকে নেব? যদি আমি 14 আর 16কে নিই তাহলে 30 হবে, বাকি দেখে নিলে বেশি হয়ে যাবে, তাহলে 14 আর 16কে নেবো, তাহলে 14 আর 16কে নিলে 30 পাচ্ছি। তাহলে স্টেপ 4-এ পাচ্ছি আমি, স্টেপ 4-এ 30 পাচ্ছি 14 আর 16কে নিলে। তাহলে এদিকে লেফটে 14কে রাখছি, তার সাথে ছোটো নাম্বারসগুলো লেফটে রাখছি, আর নেক্সট বিটা এই পাশে রাখছি, তার সাথে
ইটাকে এর ভ্যালু হচ্ছে 16, ই হচ্ছে 16 ভ্যালু ক্যারি করছে। আর বাকি যেরকম ছিল 25 দুজনকে ক্যারি করছে, সি অ্যান্ড 12 অ্যান্ড ডি 13 কে, আর পড়ে থাকলো এফ হচ্ছে 45 কে ক্যারি করছে। তো আমরা এইভাবে সাম করে যাচ্ছি দুটো মিনিমাম নাম্বারকে নিয়ে। এবার নেক্সট দুটো মিনিমাম নাম্বার কাকে নেব? ডেফিনেটলি 45 আর 25 নিলে বেশি হবে, 35 আর 25 নিলে 55 হবে। যে দুটো নাম্বার নিলে মিনিমাম হবে সেটা নেব। তো নেক্সট নেক্সট মিনিমাম দুটো নাম্বার নিচ্ছি, এটা হচ্ছে 25 আর 30। 25 এর সাথে আমি রাখছি সি 12 অ্যান্ড ডি 13, এর সাথে 30 সাথে যারা যারা আছে 14 আছে, 14 এর সাথে এ লেভেলটা এ 5 অ্যান্ড বি 9, এই পাশে আছে ই 16। এই দুটোকে সাম করলে আমরা পাচ্ছি 55। তো এখন 55 সাম ভ্যালু পাচ্ছি, আর এফ 45 এটা পড়ে আছে, এবং লাস্ট দুটো নাম্বার পড়ে আছে, সেই দুটো নাম্বারকে সাম করলে আলটিমেটলি হপম্যান ট্রিটা তৈরি হয়ে যাবে। তো লাস্ট যে ট্রি স্টেপ আমরা 5 6 একটা ডেফিনেটলি একটা এক্সটার্নাল নোড হিসাবেই থাকছে। 45 এটার মধ্যে যোগ করলে 100 পাচ্ছি। 55 এর নিচে কারা আছে? 25 আছে, 30, আর এই পাশে আছে C12 D13, আর এই পাশে আছে 14 আছে একটা, 14 এর সাথে কানেক্টেড হচ্ছে 14 এর সাথে কানেক্টেড আছে এ 5 অ্যান্ড বি 9, 13 এর সাথে ই 16। তো এইভাবে পুরো ট্রিটা ডেভেলপ হয়ে গেল। আলটিমেটলি ফাইনালি দিস ইজ দ্য হপম্যান ট্রি। সো দিস ইজ কল্ড হপম্যান ট্রি। আমরা দুটো মিনিমাম নাম্বার নিয়ে ডিজাইন করলাম। এবার এই যে হপম্যান ট্রিটা, এটা পরে কোড অ্যাসাইন করতে হবে। প্রত্যেকটা নোডের উপর কোড অ্যাসাইন, মানে প্রত্যেকটা ক্যারেক্টার উপর কি করে অ্যাসাইন করবো আমরা জানি। লেফটে যখন অ্যাসাইন করবো 0, আর রাইটে অ্যাসাইন করবো 1। তো এই কোড লেফট রাইট 0 1 0 1 0 1 0 1 0 1, প্রত্যেকটা লেফট সাবট্রিকে 0 অ্যাসাইন করছি, রাইট সাবট্রিকে 1 অ্যাসাইন করছি প্রত্যেকটা নোডকে। সেই রেসপেক্টে এবার কোড পাচ্ছি। এফ এর কোড ভ্যালু উপর থেকে যদি ট্রাভার্স করি, এবার ট্রাভার্স করতে হবে, কোড অ্যাসাইন করি, ক্যারেক্টার অ্যান্ড অ্যাসাইন কোড ক্যারেক্টার অ্যান্ড অ্যাসাইন কোড যদি আমি করি, তাহলে এতে আগে এফ, যেটা সবচেয়ে বেশি ইউজ হচ্ছিল, তার অ্যাসাইন কোড হচ্ছে 0। তারপর আমি পাচ্ছি ইতে অ্যাসাইন কোড যদি দেখি, তাহলে অ্যাসাইন কোড মানে ইতে পৌঁছাতে গেলে উপর থেকে দেখতে হবে রুট থেকে কিভাবে এইতে পৌঁছাচ্ছি, যখন 1 1 1, তাহলে ইতে পাচ্ছি 1 1 1 ইতে। নেক্সট সিতে কি পাচ্ছি, ইতে আবার ডিতে কি পাচ্ছি, আর ডিতে যদি অ্যাসাইন করি তাহলে 1 0 1, মানে রুট থেকে স্টার্ট করে এর কাছে পৌঁছানো অব্দি 1 0 1 1 0 1 ডিতে পেলাম। সিতে কি পেয়েছি, সিতে পাচ্ছি 1 0 0 1 0 0, সিতে পাচ্ছি 1 0 0, সি পেয়ে গেলাম। বাকি আছে এ বি, এতে কত অ্যাসাইন পাচ্ছি, এতে হচ্ছে 1 1 0 0 1 1 0 0, আর বিতে পাচ্ছি 1 1 0 1 1 1 0 1। এইভাবে প্রত্যেকটা কোডের জন্য আমি করে একটা করে ক্যারেক্টার অ্যাসাইন করছি, সেই অ্যাসাইন ক্যারেক্টারটা আমি কম্প্রেস করে সেন্ড করে দিচ্ছি। তো হপম্যান অ্যালগরিদমের কনসেপ্টটা কি, হপম্যান ডেটা কোডিং এর কনসেপ্ট হচ্ছে, আমি যে ডেটাটা দিয়েছে আমাকে, সে ফ্রিকোয়েন্ট অফ ক্যারেক্টার ডেটাটা, সেটাকে আমি হপম্যান ট্রিতে ডেভেলপ করবো। সেই তারপর তার কোড অ্যাসাইন করার পর সেই কোডটা, যেটা যদি আমি দেখি সিতে রুট থেকে কিভাবে আসছে, ট্রাভার্স করছি 1 0 0, এই পাথটা রুট থেকে ওই পাথটা অব্দি যে কোডটা হয় সেটাই তা লিখলাম। যেমন এতে দেখি যদি 1 1 0 0, তাহলে এর অ্যাসাইন কোড 1 1 0 0, 1 1 0 1 1 1 0 1, এইভাবে আমরা প্রত্যেকটা কোডকে অ্যাসাইন করছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ হপম্যান কোডিং। হাই এভরিবডি, আই এম গোয়িং টু ডিসকাস Lampel-Jeep algorithm, that is Lampel-Jeep coding. Let us consider the points. It is invented by Abraham Lampel and Jacob Jeep. It uses the text itself as the dictionary, replacing letter occurrences of a string by numbers, indicating where it occurred before and its length. It is a lossless data compression algorithm. এটা একটা lossless data compression algorithm. This algo is generally used in GIF and optionally PDF and TIFF. GIF format এ ইউজ হতে পারে, বা PDF আর TIFF এ optionally ইউজ হতে পারে। It works by reading sequence of symbols. এটা মেইনলি সিকোয়েন্স অফ সিম্বলটাকে রিড করে, গ্রুপিং দ্য সিম্বলগুলো গ্রুপ করা হয় ইন্টু স্ট্রিংয়ে গ্রুপ করায়, অ্যান্ড কনভার্টিং দ্য স্ট্রিং ইন্টু কোডস, এবং সেই স্ট্রিংটাকে আমরা কোডে কনভার্ট করি। তো এটা একটা
লসলেস কম্প্রেশন অ্যালগোরিদম মেনলি যেটা বেসড করে ডিকশনারি কনসেপ্ট ফলো করা হয় এখানে, যেহেতু ইট ওয়ার্কস অন রিডিং দ্য সিকোয়েন্স অফ সিম্বলস অ্যান্ড দেন গ্রুপিং দ্য সিম্বলস ইন্টু স্ট্রিং অ্যান্ড কনভার্টিং দ্য স্ট্রিং ইন্টু কোডস. So it is one of the efficient data compression algorithm. Let us consider the example of Lampel-Jeev. আমাকে যে ইনপুট স্ট্রিংটা দেওয়া আছে সেই ইনপুট স্ট্রিংটাকে আমাকে স্ক্যান করে যেতে হবে, প্রত্যেকটা ক্যারেক্টার স্ক্যান করে করে যেতে হবে. ফার্স্ট অফ অল আমি এ স্ক্যান করলাম, তাহলে এ হলো, তারপরে আমাকে ইউনিক ডিজিটে কনভার্ট করতে, এ পেলাম, তাহলে এ একটা পেলাম, এ বি এবার স্ক্যান করতে পারি, কারণ এ অলরেডি স্ক্যান করেছে, তাহলে এ বি, এবার এ বি অলরেডি আছে, তাহলে এ বি নিতে পারি. বি আছে, বি একটা নিলাম সিঙ্গেল ডিজিট, তারপর এ বি অলরেডি আছে, তো এ বি এ নিতে পারি, এ বি এ আসেনি স্ট্রিংয়ে আমি ইনপুট, এটা ইনপুটটা আমরা স্ট্রিংয়ে গ্রুপ করছি, এটা ইনপুটটাকে আমরা স্ট্রিংয়ে গ্রুপ করছি. এবার এ বি নেওয়া আছে, তাহলে এ বি নিতে পারি, এটা একটা স্ট্রিংয়ে গ্রুপ করতে পারি. বি অলরেডি একটা স্ট্রিং নিয়েছি, তাহলে বি নিয়ে একটাও বি নিতে পারি. এ অলরেডি নেওয়া আছে, এ বি নেওয়া আছে, বি নেওয়া আছে, বি এ নেওয়া নেই, আর বিবি যেটা ছিল বিবিটা অলরেডি আছে. তো এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 6 7 8 9 নটা স্ট্রিং সিকোয়েন্স পাচ্ছি আমরা, যে ইনপুটটা দিল তার বেস করে আমরা নটা স্ট্রিং সিকোয়েন্স. তো এখানে দেখতে পেলাম যে নটা স্ট্রিংয়ে কনভার্ট হলো, মানে ইনপুটটা যেটা দিল ইউনিক স্ট্রিংয়ে কনভার্ট করবো. প্রথমে সিঙ্গেল স্ট্রিং নিলাম, তারপর সিঙ্গেলের পর সেটা নেওয়ার পর নেক্সটটা ক্যারেক্টারটা নেওয়ার চেষ্টা করলাম, সেটা ইউনিক স্ট্রিং হলো কিনা দেখি. তারপরে এইভাবে আমরা এখানে নটা স্ট্রিং পেলাম, নটা সিকোয়েন্স পেলাম. তো 1 2 3 করে আমরা নটা সিকোয়েন্স পেলাম. তাহলে পজিশন 1 2 3 4 5 6 7 8 9 নটা স্ট্রিংয়ে আমরা এটাকে গ্রুপ করলাম. এবার কাজ কী হবে, প্রথম সিকোয়েন্স এ আছে, তারপরে এ বি, তারপরে এ বি বি বি, এ বি এ, এ বি বি এ বি এ অ্যান্ড বি. প্রথমে আমি এ নিয়েছিলাম, তারপরে এর পরে বিকে জুড়লাম, একটা স্ট্রিং পেলাম. তারপরে এ বি অলরেডি নেওয়া আছে বলে এ বি নিলাম, আর বি একটা ইউনিক পেলাম. এবার এ বি নেওয়া আছে অলরেডি, তার সেজন্য এ জুড়ে একটা নিউ স্ট্রিং পেলাম. এখানে এ বি নেওয়া ছিল, এ বি এ হয়েছে অবধি ছিল, বি জুড়ে দিয়ে একটা নিউ স্ট্রিং পেলাম. বি নেওয়া আছে, আরেকটা বি জুড়ে একটা স্ট্রিং পেলাম. এ বি অলরেডি আছে, এ বি তার সাথে এই জুড়ে একটা ইউনিক স্ট্রিং, আর বিবির জন্য নটা, কারণ নটা স্ট্রিংয়ে আমি এখানে ভাগ করলাম. যদিও এক স্ট্রিং দুবার সেম আসতেই পারে, তার জন্য এখানে বিবি দুবার এসে তাতে কিছু অসুবিধা নেই. তো এবার সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে নিউমেরিক্যাল প্রেজেন্টেশন দিতে হবে. তাহলে এটা যেরকম আছে ফার্স্ট পজিশন আছে, এই থাকবে, তো এ বি আছে, এখানে এটা 1 পজিশন পেয়ে গেছে অলরেডি, তার জন্য 1B লিখতে পারি এটাকে. তো এ বি অলরেডি 2 পজিশন আছে, তার জন্য 2B. এখানে বি একবারই বি থাকবে, বি ফরম্যাটই থাকবে এই নিউমেরিক্যাল প্রেজেন্টেশনটা. এ বি অলরেডি 2, আর তার সাথে এ জুড়ে আছে 2A. এ ভ্যালুটা 5 আছে, তো 5B. নেক্সট বি অলরেডি 4 আছে, তার জন্য এটা 4B. এ বি অলরেডি 3, তার সাথে এ যোগ করলে 3A. নেক্সট বিবি অলরেডি 7 আছে, 7 পজিশনে বিবি আছে, তাই 7. তো এইভাবে তার নিউমেরিক্যাল ভ্যালুগুলোকে দেওয়া হচ্ছে. তো এই প্রথমে এই কপি করলাম, এ বি আছে যদি এর পজিশন 1, তাই 1 এর সাথে বি যোগ করলাম, এখান থেকে অ্যাড হয়ে গেল. এ বি অলরেডি 2 পজিশন আছে, তাহলে 2 তার সাথে বি জুড়লো, এই স্টেট 3 নম্বর পেলাম. 4 নম্বরে বি পেলাম, বি. 5 নম্বরে এ বি অলরেডি 2 পজিশন আছে, তার সাথে এ যোগ করলে 2A. 6 নম্বর পজিশন এ অলরেডি আছে, এ 5, তার সাথে বি. 7 নম্বরে বি অলরেডি আছে 4A, তার জন্য 4 তার সাথে বি. এ বি 3 পজিশন আছে, তার সাথে এই যোগ করলে 3A, আর বিবি যেহেতু 7 পজিশন আছে, 7টা কপি করে. এবার কোড কনভার্ট করতে হবে. আমরা এ কে 0 ধরলাম, আর বি কে আমরা 1 ধরলাম. এটা আমাদের নিজস্ব একটা কোডিং এ কনভার্ট করছি. এ কে 0, আমি এ কে 1 ধরতে পারতাম, বি কে 0 ধরতে পারতাম. এখানে এ কে 0, বি কে 1 ধরছি. তো কোডে কনভার্ট করলে এটা 0তে এ 0 ভ্যালুটা, নিউমেরিক্যাল ভ্যালুটা কোডে কনভার্ট করবে. 1B, 1 এর বাইনারি কি, 1 মিন 0 1, আর বি মানে হচ্ছে বি 1. 2 মিন 1 0, 2 এর বাইনারি 1 0, বি হচ্ছে 1, বি ইজ 1. 2 মিন 1 0, এ মিন 0. 5B, 5 এর বাইনারি 1 0 1, and বি মিন 1. 4B, 4 মিন হচ্ছে 1 0 0, বি মিন 1. 3A, 3 মিন 0 1 1, A mean 0, and 7 mean 1 1 1.
এইভাবে আমরা যে ইনপুট স্ট্রিং সেটা করসপন্ডিং কোডে কনভার্ট করছি, দ্যাট ইজ দ্য কম্প্রেশন অ্যালগোরিদম কনভার্ট হয়ে যাচ্ছে এবং সেটা ডিকম্প্রেস করে আবার অরিজিনাল ফরম্যাটে আমরা পেয়ে যাচ্ছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ল্যাম্পেল জিপ অ্যালগোরিদম। আমরা যে ইনপুটটা দেবে সেই ইনপুটটা অকারেন্সটা আমরা প্রথমে ছোট ছোট স্ট্রিংয়ে ভেঙে নেবো, গ্রুপ করে নেবো, তারপর সেটাকে টেবিলে, এটা ডিকশনারি টেবিলের মধ্যে প্লট করবো, প্রত্যেকটা ডিকশনারি টেবিলের মধ্যে প্লট করার পর তাকে কোডে কনভার্ট করবো। So this is the concept of Lampel Jeep compression algorithm. Thank you very much for watching this video. Thank you. Thank you very much for watching this video. So these are the important question of multimedia technology.